কার্টুন দেখানো ছাড়া যে মায়েরা তার সন্তানকে খাবার খাওয়ান না, আপনার সন্তানদের জন্য বিশ্বে একটা পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষার মধ্যে কি ফল এসেছে এটা একটু জেনে নেন। বর্তমান বিশ্বে একটা পরীক্ষা প্রায় 1000 খানেক বাচ্চাদের উপর করা হয়েছিল। ইইজি নামে একটা পরীক্ষা তাদের উপর করা হয়। যে মায়েরা বিশেষ করে কার্টুন না দেখিয়ে বাচ্চাকে খাবারই খাওয়ান না, তাদের জন্য এটা জরুরি। এই ইইজি পরীক্ষার মাধ্যমে দেখা হয় যে বাচ্চাদের ব্রেনে, যে বাচ্চারা কার্টুন দেখে তাদের ব্রেনের মধ্যে কি পরীক্ষা আসে। তারা দেখে যে ব্রেইনের যে স্বাভাবিক নিউরনের যে স্ট্রাকচারটা রয়েছে, যে এই বাচ্চারা ছোটোবেলা থেকে কার্টুন দেখে অভ্যস্ত, তাদের নিউরনের স্ট্রাকচার পুরোটা চেঞ্জ হয়ে যায়, কোষের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। পাশাপাশি ব্রেনে খারাপ কোষ সৃষ্টি করার ক্ষেত্রে এবং যে জিনিসগুলো টিউমারের দিকে নিয়ে যেতে পারে, ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার, এই দিকে এরকম কোষ যেগুলো দিয়ে সৃষ্টি হয়, এরকম জিনিস ব্রেনের মধ্যে আস্তে আস্তে তৈরি হতে শুরু করে। এটা খুব মারাত্মক একটা বিষয়। আরেকটা জিনিস দেখেন যে এই বাচ্চাদের এত বেশি ডোপামিন হরমোন নিঃসরণ হয় এই কার্টুন দেখার প্রভাবে। ডোপামিন হরমোন তো আপনারা অনেকেই জানেন যে একক ব্যক্তির ডোপামিন হরমোন একক কাজে নিঃসরণ হয়। একটা ছোট্ট বাচ্চা যে কাজে নিঃসরণ করে, একটা যুবক কিন্তু ওই কাজে নিঃসরণ করবে না। যুবক অশ্লীলতার মাধ্যমে ডোপামিন নিঃসরণ করে। তো ছোটোবেলা থেকে একটা বাচ্চা যখন এই কার্টুন দেখার, অতিরিক্ত কার্টুন দেখে সে যখন ডোপামিন নিঃসরণের কাজে নিজেকে ব্যস্ত রাখে, তখন সে বয়স হলেও অতিরিক্ত ডোপামিন নিঃসরণ যেভাবে হয় ওই কাজের মধ্যে জড়িয়ে যায়। তার মানে অশ্লীলতা, বেহায়াপনার দিকে সে আস্তে আস্তে চলে যায়। এই জন্যে যদি কার্টুন দেখেও বাচ্চারা মিনিমাম একটা লিমিটের মধ্যে রাখবেন। আর খাবার খেতে কখনো কার্টুন দেখাবেন না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার এক ছোট্ট বাচ্চা খাবার খাচ্ছিল, একবার এদিক থেকে অমনোযোগিতার সাথে খাবার খাচ্ছিল, আর একবার ওই দিক থেকে অমনোযোগী হয়ে খাবার খাচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাবারের সময় মনোযোগ শিখালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বৎস, তুমি যখন খাবার খাবা ডান পাশ থেকে খাবার গ্রহণ করবা, যতটুক পারো ততটুক খাবার খাবা, আর এক পাশ থেকে খাবার গ্রহণ করবা। সুবহানাল্লাহ। তার মানে মনোযোগ শিখালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে খাবার খেতে বসে যে ছোট্ট বাচ্চারা কার্টুন দেখে খাবার খায় তাদের হজম প্রক্রিয়ায় সমস্যা হয়। কারণ কি, মনোযোগটা তো অন্যদিকে থাকে। ব্রেন থেকে একটা সিগন্যাল আসতে হয় খাবার ভালো হজম হওয়ার জন্য, এই সিগন্যালটা ব্যাহত হয়, যার কারণে বর্তমান বাচ্চাদের এত বেশি রোগ ব্যাধি হচ্ছে। এই জন্য এই অভ্যাসটা আমার মাদেরকে বলবো, আপনারা আস্তে আস্তে কমানোর চেষ্টা করেন। একবারে তো পারবেন না, একটু একটু করে কমান। মিনিমাম একটা লিমিটেশনের মধ্যে বাচ্চাদের এই জিনিসটা নিয়ে আসেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ।